কোনো কারণ ছাড়া ভালো লাগতেছে না, কোনো খাবার খেতেও ভালো লাগছে না, বাসায় থাকতেও ভালো লাগছে না, বন্ধুদের সাথে কথা বলতেও ভালো লাগছে না, এমনিতেই অনেক সময় এমনিতেই ভালো লাগে না। এমনিতে ভালো না লাগার আমরা যদি কারণ খুঁজতে যাই, আমি হাজার হাজার মানুষের মধ্যে বসে আছি, হাজার হাজার মানুষের মধ্যে বসে থেকেও নিজেকে বড়ই একা মনে হবে, বড়ই নিজেকে অসহায় ফিল হবে, অসহায় মনে হবে। যারা ছাত্র আছে তারা এখন মনোযোগ দিতে পারছে না কেন? গোপন পাপের 7 নম্বর পরিণতি হচ্ছে মনস্তাত্ত্বিক অশান্তি। গোপন পাপের একটা গোপন প্রভাব আছে, গোপন পাপের গোপন প্রভাব আছে। অনেক সময় আমরা একাকিত্ব ফিল করি। এই যে লোনলিনেস বর্তমান একটা যুব সমাজের জন্য একটা মারাত্মক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। একাকী সময় কাটানো, ঘাপটি মেরে একাকী বসে থাকা, দরজা জানলা বন্ধ করে দিয়ে একাকী সময় কাটা, কারো সাথে না মেশা, ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। এই কিসিমের মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, কারো সাথে না মেশা। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াআহ। আল্লাহ তাআলা বলছেন শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। মানুষ যখন পাপ করে তখন শয়তান তাকে ভয় দেখায়, তাকে রিজিকের ভয় দেখায়, তাকে ভবিষ্যতের ভয় দেখায়, তাকে অজানা অনেক ভয় দেখায়। যেমন যদি পাপের প্রভাব বেশি হয়, সে হয়তো তার চাকরি নিয়ে টেনশন করবে। একটা স্টেবল চাকরি, সে মনে করে চাকরিটা আমার হারিয়েই যায় নাকি, আমি ভবিষ্যতে কী করবো, সন্তানকে নিয়ে তার টেনশন, স্ত্রীকে নিয়ে তার টেনশন। এই টেনশনগুলো আসে অনেক সময় গোপন পাপের কারণে। আবার অনেক সময় দেখবেন যে কিছু মানুষ আছে মোটামুটি ভালো ছিল, কিন্তু হঠাৎ তার অন্তরে একটা একাকিত্ব ভাব তৈরি হয়ে যায়। মানুষের সামনে চোখে চোখ রাখতে কথা বলতে তার লজ্জাবোধ হয়। কেউ কিন্তু তার ভিতরের ব্যাপারটা জানে না, কিন্তু তার মনে হয় মানুষ যেন আমার বিচার করছে। মানুষের সামনে নিজেকে খুবই নিচু মনে হয়। হ্যাঁ, তৌবা করার একটা শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া। পাপ করার পরে অন্তরের ভিতর নাদামা, যেটা অন্তরের যে অনুতপ্ত ভাব, এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এটা আরেকটা ব্যাপার, নিজেকে নিয়ে টেনশন করা। দেখবেন যে আমরা যখন পাপ কাজ করে ফেলি তখন নিজের ভিতরে ফিল হয় আমার এটা পাওয়া সম্ভব না, কারণ আমি যে আত-তাহরিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আত-তাহরিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। অন্যায় কাজ করি, আল্লাহর এই দয়া আল্লাহ আমাকে করবেন না, অন্তর থেকেই একটা ভয় চেপে বসে। কিন্তু আবার যখন নেক আমল মাশাআল্লাহ ভালো হচ্ছে, 5 ওয়াক্ত সালাত, জিকির, আজকার, পাপ থেকে বিরত থাকা যখন আমরা করতে পারছি, তখন ভিতর থেকে একটা কনফিডেন্স আসে, ইনশাআল্লাহ আমি আল্লাহর পথে চলছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। এই যে কনফিডেন্স আসা, আবার কনফিডেন্সের ডিমোশন হওয়া, এটা কিন্তু পাপের প্রভাবই হয়ে থাকে। যখন পাপ করার পরে আমরা যখন বেশি বেশি তাওবা ইস্তেগফার করি, তখন এই ভয়টা দূর হয়ে যায়। কিন্তু যদি আমরা এই পাপের উপরে অবিচল থাকি, আমাদের একাকিত্ব কেউ কাটাতে পারবে না। আমি হাজার হাজার মানুষের মধ্যে বসে আছি, হাজার হাজার মানুষের মধ্যে বসে থেকেও নিজেকে বড়ই একা মনে হবে, বড়ই নিজেকে অসহায় ফিল হবে, অসহায় মনে হবে। এই যে মনের যে এক মনস্তাত্ত্বিক প্রভাব, এটা কিন্তু গোপন পাপের প্রভাব। সুতরাং নিজেদের এই একাকিত্ব যদি আমরা দূর করতে চাই, গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, গোপন পাপের নিশ্চিত তার প্রভাব আছে, গোপন পাপের গোপন প্রভাব আছে, কিন্তু অধিকাংশ মানুষ সেটা অনুভব করে না। পানিতে ডুবে গেলে, পানিতে ঝাঁপ দিলে যেমন ডুবে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, আছাড় খেয়ে পড়ে গেলে শরীরের হাত পা ভেঙে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, একটা ন্যাচারাল ব্যাপার। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, পানিতে হাত দিলে হাত ভিজে যাবে, ন্যাচারাল ব্যাপার। অনুরূপভাবে একটা ন্যাচারাল ব্যাপার হচ্ছে পাপ করলে তার একটা প্রভাব অবশ্যই বান্দার জীবনে আসবে। পাপ সর্বপ্রথম আঘাত করে মানুষের অনুভূতিতে। এই যে আমরা সালাতের যে মনোযোগ হারিয়ে ফেলছি, অধিকাংশ আমরা
খেয়াল করব, আমরা সবাই এটার ভুক্তভোগী যে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে মনোযোগ, এই মনোযোগ কি আমরা ধরে রাখতে পারছি? অধিকাংশ কোনো 99.99% মানুষই আমরা মনোযোগে 100% মনোযোগ দিতে পারছি না। এই যে বর্তমান সাম্রাজ্যবাদী যারা আছে, আমাদের অ্যাটেনশন ইকোনমি যাকে বলে, মানুষের মনোযোগ কাড়ার যে ইকোনমি তারা তৈরি করেছে। দেখেন, আমরা যখন ফেসবুক স্ক্রল করতেই আসি, এটা কখনো শেষ হবে না। একটা 1000 পৃষ্ঠার বই আপনি পৃষ্ঠা উল্টাবেন শেষ হয়ে যাবে। ফেসবুকের স্ক্রল কখনোই শেষ হবে না। কিভাবে যে 1 ঘন্টা চলে যাচ্ছে, 2 ঘন্টা চলে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না। এই যে আমার যে অ্যাটেনশনটা ধরে রেখেছে, ওরা কিন্তু সফল। বিনিময়ে আমার কি ক্ষতিটা হয়েছে? আর তাহারিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহারিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। এই যে দীর্ঘ সময় এই চোখের জানালা দিয়ে, চোখের দরজা দিয়ে আমার মনের ভিতর কত আবর্জনা ঢুকে গেছে আমার এই চোখ দিয়ে। মানুষের চোখ কিন্তু তার অন্তরের জানালা, তার অন্তরের দরজা। মানুষের কান কিন্তু তার অন্তরের দরজা। এই চোখ দিয়ে আমরা অন্তরে যেটা ঢুকাবো, অন্তরটা ওইভাবে সেজে উঠবে। এই কান দিয়ে আমরা যেটা অন্তরে শোনাবো, অন্তরটা ওইভাবে গড়ে উঠবে। আমি যদি যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা দেখে দেখে যখন আমি আমার অন্তরকে ভরিয়ে ফেলছি, তখন এর প্রভাবটা ইবাদতের মধ্যে পড়ছে, এর প্রভাবটা আমাদের কাজে পড়ছে, এর প্রভাবটা আমাদের পড়াশোনাতে পড়ছে। যারা ছাত্র আছে তারা এখন মনোযোগ দিতে পারছে না কেন? অধিকাংশ ছাত্র, এটা যারা শিক্ষক তারা এবং অভিভাবক তারা এটা সবাই একমত হবেন যে বর্তমান সময় ছাত্রদের মনোযোগের মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এটার পিছনে যদি আমরা কারণ খুঁজতে যাই, অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই যে মোবাইলে কার্টুন দেখা। এই যে মোবাইলে যে ইসলামিক কার্টুনগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু তাদের ড্রেস আপ কিন্তু কিন্তু সুন্দর না। আবার তার গেমস খেলছে, মিউজিক শুনছে, গেমসের মধ্যে যে মিউজিক আছে, এই মিউজিকগুলো কানে বাজতেছে না? এই কানে যে বাজছে, এই কান দিয়ে কিন্তু অন্তর প্রভাবিত হচ্ছে। ফলে মনস্তাত্ত্বিক যে অশান্তি তৈরি হচ্ছে। আমরা অনেক সময় অশান্তিতে ভুগি কোনো কারণ ছাড়াই। এটা আমরা সবাই ফিল করব। কোনো কারণ ছাড়াই ভালো লাগতেছে না, কোনো খাবার খেতেও ভালো লাগছে না, বাসায় থাকতেও ভালো লাগছে না, বন্ধুদের সাথে কথা বলতেও ভালো লাগছে না। এমনিতেই অনেক সময় এমনিতেই ভালো লাগে না। এমনিতে ভালো না লাগার আমরা যদি কারণ খুঁজতে যাই, তাহলে আমরা দেখব এর সাথে আমাদের পাপের একটা গভীর সংযোগ আছে। এই ভালো না লাগা থেকে যদি আমি কোরআন তেলাওয়াতে আত্মনিয়োগ করি, আর সেটা যদি মনোনিবেশ করে যদি বেশি করি, তারপরে বেশি তাওবা ইস্তেগফার করি, আর অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, এই ভালো লাগা কিন্তু ভালো না লাগার অনুভূতিটা কিন্তু উবে যায়, ভালো লাগার অনুভূতি তৈরি হয়ে যায়। সুতরাং এই গোপন পাপের যে গোপন প্রভাবগুলো অনেক সময় আমরা বেমালুম ভুলে যাই। এই গোপন পাপের যে বর্তমান সময় ভার্চুয়াল জগতে যে প্রভাবটা মানুষের সামনে যখন আমি পোস্ট দিচ্ছি, মাশাআল্লাহ ভালো, কিন্তু আমার ফোনের সার্চ বক্স যদি কেউ দেখে, তাহলে সে অবাক হয়ে যাবে যে এই লোকটা কত ভালো কথা বলে, আর এখানে ইন্টারনেটে কি উল্টাপাল্টা সার্চ দেয়। এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের অন্তরকে প্রভাবিত করে। সুতরাং আমাদের মনস্তাত্ত্বিক শান্তি যদি আমরা ফিরে আনতে চাই, তাহলে অবশ্যই গোপন পাপের দরজা বন্ধ করে দিতে হবে। শান্তি হচ্ছে প্রকৃত শান্তি। একজন মানুষের অন্তরে যদি শান্তি থাকে, ঘামে দরদর করে ঘামবে, কিন্তু তার অন্তরে যদি শান্তি থাকে, সে সুখী জীবনের অধিকারী। কিন্তু অন্তর যদি অশান্ত থাকে, এসির ঠান্ডা বাতাস তার শরীরকে, চামড়াকে ঠান্ডা করবে, তার অন্তরকে তো ঠান্ডা করতে পারবে না। এসির মধ্যে বসলে শরীরে ভালো লাগে, কিন্তু অন্তরে তো ভালো লাগে না। এই অন্তরের অশান্তির অন্যতম মূল কারণ হচ্ছে গোপন পাপ।
আল্লাহ তাআলা আমাদেরকে এই গোপন পাপের মানে করাল গ্রাস থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।